আমাদের মাঝে আবার অনেকে বলে ইয়াজিদি মুসলমান, হোসাইনি মুসলমান। আরে ভাই, ইয়াজিদ মুসলমান কখন ছিল? ইয়াজিদ তো মুসলমানই নয়, তাহলে ইয়াজিদি মুসলমান কিভাবে হবে? কথা বুঝছেন না? আমাদের দেশে অনেক বক্তারা ওয়াজের মধ্যে বলে না, আপনি কি হোসাইনি মুসলমান না কি ইয়াজিদি মুসলমান, বলে কি বলে না? তো ইয়াজিদ তো মুসলমানই নয়, আবার ইয়াজিদি মুসলমান কিভাবে হবে? ইয়াজিদ যদি মুসলমান হতো তাহলে সে কখনো ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, তার এই শাহাদাতের পিছনে তার হাত থাকতো না। সাহাবাই কেরামকে হত্যার পিছনে মদিনাতুল মুনাওয়ারায় যে হাররা নামক একটা যুদ্ধ, সেখানে 10,000 সাহাবাই কেরামকে হত্যা শহীদ করা হয়েছে। তাইলে ইয়াজিদ এ সকল হত্যাকাণ্ডের মধ্যে কখনো জড়িত হইতো না যদি সে মুসলমান হইতো। তাইলে ইয়াজিদ মুসলমানে নয়, আমরা ইয়াজিদকে মুসলমান হিসাবে গ্রহণ করতে পারি না। আজকে আপনাদের সম্মুখে কিছু ঘটনা আমি আলোচনা করব, যেগুলোর মাধ্যমে আপনারাই রায় দিবেন যে আসলে কি ইয়াজিদ মুসলমান ছিল কিনা। যখন ইয়াজিদ বাহিনী পানি বন্ধ করে দিল আর তারা 22,000 সৈন্য কারবালা ঘেরাও করে দিল, এক এক করে হোসাইন পরিবারের সদস্যরা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসতে লাগলো। কারো ভাই, কারো সন্তান, কারো ভাতিজা, এইভাবে সবাই আসতে লাগলো যে আমাদেরকে অনুমতি দেন। এইভাবে পিপাসার্থ হয়ে না খেয়ে বেঁচে থাকার কোনো প্রয়োজনে নাই, আমরা এই ইয়াজিদ বাহিনীর সাথে লড়তে চাই, আমরা তাদের সাথে লড়ে শহীদ হয়ে জান্নাতের সুদা পান করতে চাই। ইমাম হোসাইন কাউকে অনুমতি দিতে চাইলেন না, কিন্তু তারা নাছর বান্দা এক এক করে তারা ওই দুষ্ট ইয়াজিদ বাহিনীর সাথে যুদ্ধ করে শাহাদাত বরণ করতে লাগলেন। এমনই মুহূর্তে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার ভাতিজা ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসানের ছেলে, বয়স 19 বছর, তিনি এসে বললেন, চাচা আপনি আমাকে অনুমতি দেন, আমি ইয়াজিদ বাহিনীর সাথে মোকাবেলা করব, আমি ওই ইয়াজিদ বাহিনীর সাথে মোকাবেলা করে শহীদ হয়ে যেতে চাই। ইমাম হোসাইন ভাতিজা ইমাম কাসেমকে দেখে তার চোখে পানি চলে আসলো, বলল, ভাতিজা দেখো, আমার ভাই ইমাম হাসান আমাকে একটা ওসিয়ত করেছেন যে আমার মেয়ে সখিনা সে যখন বড় হবে তোমার সাথে যেন আমি তার বিবাহ দেই। আমার ভাইয়ের এই ওসিয়ত আমি অপূর্ণ রাখতে চাই না, তুমি যুদ্ধ করা লাগবে না, তুমি এখান থেকে যখন পরিবেশ ঠান্ডা হবে তুমি মদিনায় যাইয়া আমার সখিনাকে বিবাহ করে তুমি সংসার করিও, আমি আমার ভাইয়ের এই ওসিয়তটা পূর্ণ করতে চাই। তখন ইমাম কাসেম তিনি বললেন, চাচা আপনার ভাই আপনাকে যেইভাবে ওসিয়ত করেছেন আমার বাবা আমাকেও সেইভাবে ওসিয়ত করেছেন, সুবহানাল্লাহ বলেন না। তখন ইমাম হোসাইন বলল, তো তোমাকে কি ওসিয়ত করেছেন? বলে, আমার বাবা আমাকে একটা তাবিজ গলার মধ্যে ঝুলিয়ে দিয়েছেন আর বলেছেন যে কাসেম, যখন তোমার জীবনে সবচেয়ে বড় কোনো মুসিবত উপস্থিত হবে ওই মুসিবতের সময় তুমি তোমার গলা থেকে এই তাবিজটা খুলে একটা কাগজে আমার একটা লেখা আমি লিখে দিয়েছি, ওসিয়ত করে গিয়েছি তোমাকে, ওই ওসিয়ত অনুযায়ী তুমি তখন কাজ করবা। চাচা আমি যখন এই কারবালার ময়দানে দেখতেছি যে এই মুহূর্তে আমাদের জীবনের শেষ মুহূর্ত উপস্থিত হয়ে গিয়েছে, আমি মনে করলাম এর চেয়ে কঠিন মুসিবত আমাদের আর হতে পারে না। তাই আমি এই তাবিজটা খুলে আমি লেখাটা পড়তে লাগলাম। আমি ওখানে ওই লেখা পড়ে দেখলাম ওখানে লেখা রয়েছে আমার বাবা আমাকে ওসিয়ত করছেন, এ কাসেম এমন একটি সময় আসবে যখন তোমার চাচা আমার ভাই হুসাইন কারবালার ময়দানে উপস্থিত হবে, সেখানে দুষ্ট ইয়াজিদ বাহিনী আমার ভাইয়ের রক্ত পিপাসু, রক্ত পান করার জন্য, তাকে শহীদ করার জন্য তারা জান প্রাণ চেষ্টা করবে। তখন আমি বাবা হিসাবে তোমাকে ওসিয়ত করে যাই, তুমি ইমাম, তুমি কাসেমের জীবন থাকতে তোমার চাচাকে শত্রুর হাতে তুলে দিবে না, তোমার চাচার আগে তোমার চাচার জন্য তোমার জীবনটা কোরবান করে দিবে। যেরকম না সুবহানাল্লাহ। এই জন্য আমি আমার বাবার ওসিয়ত পূরণ করতে চাই, আপনি আমাকে অনুমতি দেন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভাতিজার আবদার
নাছর বান্দা তাকে অনুমতি দিলেন। আর ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে ইজিদ বাহিনীর সাথে মোকাবেলা করতে করতে তিনি সেখানে শাহাদাত বরণ করে নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে এক এক করে যারা সবাই যাচ্ছে, আর তিনি যদিও তার কলিজার পেটে কান্না আসতেছে, কিন্তু তিনি তো সেখানে সবার সান্ত্বনা দিবেন। তিনি চোখের জল এইভাবে সংবরণ করে বুক ফাটা কান্না নিয়ে এক এক করে বিদায় দিচ্ছেন। তার সামনে শহীদ হয়ে যাচ্ছে, যেখানে তারা মেহমান হিসাবে এসেছে ভালো মন্দ খাবারের জন্য, ভালোবাসা পাওয়ার জন্য, মেহমানদারি গ্রহণ করার জন্য। সেইভাবে তার সামনে এইভাবে তার আহলে বাইতের সদস্যগুলো যারা তার সাথে এই সফরে এসেছেন সবাই শহীদ হতে লাগলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে শুনতে পাইলেন তাঁবুর ভিতর থেকে প্রচণ্ড কান্না, মহিলারা কাঁদতেছে। তিনি ভিতরে গিয়ে দেখলেন তার দুধের শিশু, 6 মাসের দুগ্ধপুষ্য সন্তান শিশু আজগর, সে দুধ শুকাইয়া গেছে, দুধও পাচ্ছে না, পানিও নাই, বুক পাটা কান্না। তার এই কান্না কেউ থামাতে পারতেছে না। তখন তার বোন জাইনাব বললেন, ভাই যেই করে হোক আপনি কষ্ট করে তার একটু পানির ব্যবস্থা করেন। ওই সময় এখানে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আরেক সন্তান, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। হযরত আব্বাস বললেন, ভাই আমাকে অনুমতি দেন, আমি পানির জন্য যাই। ইমাম হুসাইন বললেন, না আমি তো জানি এই জালেমেরা পানি দিবে না, এদের দিলের মধ্যে কোনো ধরনের দয়া মায়া নাই। অথচ আমার রাসূল বলছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামু মান ফিস সামায়ে, জমিনের মধ্যে যারা আছে তোমরা তাদেরকে দয়া করো, তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমাদেরকে দয়া করবেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলছেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে শিশুদেরকে রহম না করবে, দয়া না করবে এবং বড়দেরকে সম্মান না করবে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। রাসূল বলছেন এরা উম্মতের অন্তর্ভুক্ত নয়, আর আমরা রাসূলের উম্মত, তাদেরকে মুসলমান বলে দাবি করি। কথা কোন ঠিক কি না? হযরত আব্বাস বললেন, ভাই আমাকে অনুমতি দেন, আমি একটু চেষ্টা করে দেখতে পারি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা মস্ক নিয়ে ঘোড়ায় সওয়ার হয়ে অতি দ্রুত বেগে যাইয়া এই ইয়াজিদ বাহিনীকে মানে এটা ধাঁধার মধ্যে ফেলে দিয়ে মস্কোর মধ্যে এক মস্ক পানি নিয়ে ফেললেন। সুবহানাল্লাহ বলেন না। পানি নেওয়ার পরে তিনিও তো পিপাসার্থ, এক অঞ্জলি পানি নিলেন নিজে পান করার জন্য। যখন এই কাছে পানিটা নিলেন, সাথে সাথে শিশু আজগরের চেহারাটাই পানির মধ্যে বেশি উঠলো। মনে হয় যেন বলতেছে, চাচা আমি তো পান করি নাই, আপনি কিভাবে আমার আগে পানি পান করতেছেন? তখন তিনি পানিটা ফেলে দিয়ে মস্কটা নিয়ে একটা লাফ দিয়ে গোড়ার মধ্যে উঠে গেলেন। সুবহানাল্লাহ না। যখন এই মস্কের পানি নিয়ে হযরতে আব্বাস রওনা দিলেন তাঁবুর দিকে, ইজিদ বাহিনী মাথা পাগল হয়ে গেছে। এই এক মস্ক পানি যদি আজকে ইমাম হুসাইনের পরিবারের পুরুষেরা পান করতে পারে, 22,000 ইয়াজিদ বাহিনী কখনো তাদের সাথে পেরে উঠবে না। তখন কিভাবে তাকে আটকানো যায়? দূর থেকে তীর মারতেছে, মারতে মারতে হযরত আব্বাসের শরীর ঝাঁঝরা করে ফেলছে। তারপরও তিনি হাতের মধ্যে কি এক হাতে মস্ক, আরেক হাতে ঘোড়ার লাগাম দিয়ে তিনি সামনে এগিয়ে যাচ্ছেন। এজিদ বাহিনী দেখলো তার যে ডান হাতের মধ্যে মস্ক, এক তরবারির আঘাতে ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডান হাতটা কেটে দিলেন। নাউজুবিল্লাহ কন্যা। যখন ওই ডান হাত কেটে দিল, তারপরও তিনি কি করলেন? মস্কটা ছেড়ে দিলেন না, তিনি বাম হাতের মধ্যে মস্কটা নিয়ে নিলেন। মস্ক নিয়ে তিনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। যখন এজিদ বাহিনী দেখলো যে আব্বাস ডান হাতে কাটার পরেও সে বাম হাতে মস্ক নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে, এজিদ বাহিনী তরবারির আঘাতে তার বাম হাতটাও কেটে দিলেন। নাউজুবিল্লাহ কন্যা। হযরত আব্বাস তো তিনি হতাশ হয়ে গেলেন, হায়রে আমি কি আমার বাতিজাকে পানি পান করাতে পারবো না? তখন 2 হাত কাটা, তিনি দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে এই মস্ক নিয়ে সামনে দিয়ে আগাইতে লাগলেন। এজিদ বাহিনী দেখলো তার ডান হাত কাটলাম, তারপরে বাম হাতে মস্ক নিল, বাম হাত কাটলাম, দাঁতের মধ্যে কামড় দিয়ে মস্ক নিয়ে সামনে চলে যাচ্ছে, এ তো পানি নিয়ে চলে যাবে। তখন তারা তীর দিয়ে আঘাত করে মস্কটাকে ফুটা করে দিলেন। নাউজুবিল্লাহ কন্যা। তখন হযরত আব্বাস তিনি একবার স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে গেলেন, যেই পানির জন্য আমি এতক্ষণ প্রাণপণ চেষ্টা করেছি, সেই পানি তো তারা আমাকে নিতে দিল না।
সারা শরীর থেকে রক্ত ঝরছে, তিনি দুর্বল হয়ে তিনি জমিনে পড়ে গেলেন। আর এই জালেমেরা এসে তরবারির আঘাতে তার গর্দান আলাদা করে দিল। নাউজুবিল্লাহ কন্যা। এরপরও কি বলবেন ইয়াজিদ মুসলমান? বলেন, এরপরও বলবেন ইয়াজিদ মুসলমান? যখন এই অবস্থা সৃষ্টি হলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আবারও শুনলেন তাবির ভিতর থেকে পানি চিৎকার আওয়াজ আসতেছে। তিনি গেলেন, যাওয়ার পরে এইবার আবার মহিলারা সবাই দৌড়ল যে হুসাইন, আমার মনে হয় এরা তো জানে না যে ঘরের ভিতরে যে এরকম ছোট একটা বাচ্চা পানির পিপাসায় কাতরাচ্ছে, আপনি যদি তাকে কোলে করে নিয়ে যান, তাকে দেখে হয়তো মায়া লাগবে, একটু পানি দিবে, আপনি যান। বলে না না, আমি জানি তারা দিবে না। তারপরে ওই মহিলাদের অনুরোধে এই শিশু আসগর 6 মাসের শিশু বাচ্চাকে নিয়ে কোলে নিয়ে ইমাম হুসাইন কারবালার ময়দানে হাজির হলেন। আর ডাকলেন, এটা করে ইয়াজিদ বাহিনী, আমি হুসাইনের সাথে তোমার শত্রুতা থাকতে পারে, আমি হুসাইন এক ফোঁটা পানি তোমাদের কাছে চাইব না, তবে আমার এই কোলের বাচ্চা, এই 6 মাসের দুধের শিশু, দুধ নাই, পানি নাই, এইভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, চটপট করছে, তোমরা আমাকে পানি দিও না, তোমরা নিজ হাতে আইসা আমার এই বাচ্চাটার মুখে 2 ফোঁটা পানি দাও। এইভাবে ইমাম হুসাইন চিৎকার করতে লাগলেন। আর ওই ইয়াজিদ বাহিনী ওই ইমাম হুসাইনের এই কান্না, এই চিৎকারে তাদের হৃদয়ের মধ্যে বিন্দু মাত্র কোনো মায়া আসে নাই, বরঞ্চ ইয়াজিদ বাহিনী থেকে হরমেলা বিন কাফেল নামক এক দুষ্ট কাফের বেঈমান মালউন তীরের এমনভাবে আঘাত করলো, তীরটা এসে ওই শিশু আজগরের গলার মধ্যে বিড়ল, আর সাথে সাথে একটা ঝাঁকুনি দিয়ে শিশু আজগর দুনিয়া থেকে বিদায় নিল। আল্লাহু আকবার বলেন। এরপরও কি ইয়াজিদকে মুসলমান বলবেন? বলেন। ইমাম হুসাইনকে শাহাদাত করে দিল কারবালার ময়দানে। সেই ইমাম হুসাইন জান্নাতি নওজোয়ানের সরদার, যেই হুসাইন কানলে নবী কানতেন, যেই হুসাইনের পুরা বডির মধ্যে নবী চুমু খেয়েছেন, সেই হুসাইনকে যারা শহীদ করেছে, তারপরও কি ইয়াজিদ মুসলমান বলবেন? ইমাম হুসাইনকে শহীদ করার পরে ওই জালেম ইবনে জিয়াদের নির্দেশে ওনার এই মস্তক মুবারক শহীদ করার পরেও ওনার মস্তক মুবারক বর্ষার আঘাতে করে নির্দেশ দিল দামেস্কের অলিতে গলিতে ঘুরানোর জন্য। যখন ওনার মস্তক মুবারক নিয়ে আপনার কুফার গলির মধ্যে ঘুরাচ্ছে, এমন সময় এক ঘর থেকে কোরআনের আয়াতের তেলাওয়াত আসতেছে, সূরা কাহফের আম হাসিবতা আন্না আসহাবাল কাহফে ওয়ার রাকিমে কানু মিন আয়াতিনা আযাবা। এই আয়াতের অর্থ হচ্ছে, আল্লাহ পাক বলছেন, তোমরা কি ধারণা করছো যে আসহাবে কাহাফ এবং রাকিম এগুলো আল্লাহর আশ্চর্য নির্দেশনাবলীর মধ্য থেকে অন্যতম নিদর্শন। এই আয়াত যখন নাজিল পড়তেছে, সাথে সাথে যেই কর্তৃত মস্তক মুবারক ইমাম হুসাইনের, ওই মস্তক মুবারক থেকে আওয়াজ আসতেছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন মরে নাই, ইমাম হুসাইন জিন্দা। আর ইয়াজিদ বাহিনী তারা লানাত মালউন, এরা কাফের, এরা বেঈমান, এরা ফাসিক, কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমান তাদেরকে অভিশাপ দিবে। কথা কোন ঠিক কিনা? এরা মরে গেছে, কিন্তু ইমাম হুসাইন এখনো মরে নাই। ইমাম হুসাইনের জবান থেকে আওয়াজ আসতেছে, আজাবু মিনা সাবিল কাফে কতলি ও হামলি। ওই জবান থেকে আওয়াজ আসতেছে, এ দুষ্ট মুনাফিক কুফাবাসী, তোমরা বলতেছো আসহাবে কাহাফের ঘটনা আশ্চর্য। আসহাবে কাহাফের ঘটনা কিসের আশ্চর্য? আসহাবে কাহাফের থেকে 1000 কোটি গুণ মর্যাদাবান হুসাইন, এই হুসাইনকে, আমি হুসাইনকে হত্যা করা, আমার মস্তক বর্ষায় এইভাবে ঘুরানো, এটা আসহাবে কাহাফের ঘটনার চেয়ে আরো 1000 গুণ বেশি কি আশ্চর্য। সুবহানাল্লাহ কন্যা। এটা কে বলছে? ইমাম হুসাইনের মস্তক মুবারক, কর্তৃত মস্তক মুবারক। সুবহানাল্লাহ কন্যা। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তারা এইভাবে নিয়ে রওনা দিল কোথায়? দামেস্কের দিকে, তখন এক খ্রিস্টান পাদ্রী, সে কান্নার আওয়াজ শুনতেছে। আর সেই যে আপনার গির্জার ভিতরে আরাধনা করত, সে আজকে হঠাৎ করে শুনতেছে ওই গির্জার দেওয়াল কাঁদতেছে। কি কাঁদে? এই ইট পাথরের দেওয়াল কাঁদতেছে। সে আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি? দেওয়াল তো কাঁদতে পারে না। সে কান লাগাইয়া শুনলো
এই আওয়াজটা দেওয়ালের ভিতর থেকে আসতেছে, বাইরে কেউ কাঁদতেছে না। ভয় পেয়ে গেল, ভয় পেয়ে সে গির্জার বাহিরে আইসা রাস্তার পাশে দাঁড়ায় রইল। হঠাৎ করে দেখতেছে কিছু বাতির আলো এইদিকে আসতেছে। তিনি অপেক্ষায় দাঁড়াইলেন। কিছুক্ষণ পরে দেখলেন যে কিছু মানুষ একটা প্লেটের উপর একটা কর্তৃত মস্তক আর কিছু মহিলা পুরুষ এলোমেলো চুল ময়লা অবস্থা কান্নারত অবস্থায় তারা এইদিকে আসতেছে। তখন ওই খ্রিস্টান পাদ্রী সে যায়া পরিচয় জানতে চাইল যে আপনারা কারা, আপনারা কোথায় যাচ্ছেন? তখন তারা বলল, দেখুন আমাদের পরিচয় জেনে কোনো লাভ নেই। তখন ওই খ্রিস্টান পাদ্রী বলেন, দেখেন আমি আজকে একটা ভয়াবহ অবস্থা দেখেছি যে আমার এই গির্জার দেওয়াল কাঁদতেছে, মেহেরবানি করে আপনাদের পরিচয় দেন। তখন তারা বললেন, আমরা হলাম রসুলের পরিবার, আহলে বাইত, আর এই যে মস্তক দেখছেন এটা রসুলের সবচেয়ে ভালোবাসার মানুষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মস্তক মুবারক। আল্লাহু আকবার বলেন। এই অবস্থা দেখে খ্রিস্টান পাদ্রী, সে আরেক ধর্মের লোক, সে আশ্চর্য হয়ে গেল। সে বলল যে যেই নবীর কালমা পড়ে তোমরা নিজেকে মুসলমান দাবি করো, সেই নবীর নাতিকে শহীদ করছো, এটা কোনো মানুষের কাজ হইতে পারে না। তখন ওই খ্রিস্টান পাদ্রী বলল, দেখুন আমি সারা জীবন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেছি, ইমাম হুসাইনের গুণগান শুনেছি, আজকে আমাকে একটু দয়া করুন। বলে কিভাবে দয়া করব? আমি সারা জীবনে ৮০,০০০ দেরহাম কামাইছি, আমি এই ৮০,০০০ দেরহাম আপনাদেরকে দিয়ে দিব, একটা রাত্র ইমাম হুসাইনের এই মস্তক মোবারকের খেদমত করার আমাকে সুযোগ দেন। সুবহানাল্লাহ না? আমি একটা রাত, আপনারা তো আজকে অন্ধকার হয়ে গিয়েছে, আপনারা বিশ্রাম করুন, আমি এই রাত্রে ইমাম হুসাইনের এই মস্তক মোবারকের সেবা করব, আমার জীবনের ৮০,০০০ দেরহাম আপনাদেরকে দিয়ে দিব। এরা তো লুবি প্রকৃতি, দুনিয়ার লুবি। ওরা রাজি হয়ে গেল, চিন্তা করলো ইয়াজিদের কাছে গেলে তো পুরস্কার পাবই, তাছাড়া বাড়তি যদি আমরা ৮০,০০০ দেরহাম পাই এটা তো আমাদের লাভ। তখন তারা রাজি হয়ে গেল। আর ওই খ্রিস্টান পাদ্রী এই মস্তক মোবারক ভিতরে নিয়ে তিনি তার বাকি যে কিছু পয়সা ছিল সেগুলো দিয়ে খুশবু কিনে অত্যন্ত সুন্দরভাবে পরিষ্কার করে উঁচু একটা জায়গায় মস্তক মোবারক রেখে দিলেন। আর সারা রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া এই মস্তক মোবারকের জিয়ারত করলেন। মস্তক মোবারকের দিকে তাকায়া তাকায়া রসুলের দুরূদ পড়লেন আর কান্না করলেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। আর ওই জালেমেরা যার যার অবস্থানে তারা ঘুমাইলো, বিশ্রাম করলো। যখন ওই সকাল হলো তখন তারা ওই মানুষগুলো, ওই ইয়াজিদ বাহিনী, এরা আসলো ইমাম হুসাইনের মস্তক মোবারক নেওয়ার জন্য। তিনি তার ওয়াদা মতো ৮০,০০০ দেরহাম দিয়ে দিলেন। ওরা যখন মস্তক মোবারক নিয়ে গির্জা থেকে বের হবে, সাথে সাথে ওই খ্রিস্টান পাদ্রী বলেন, আমার অনিচ্ছা সত্ত্বেই আমার মন থেকে, দিল থেকে, আমার জবান দিয়ে রসুলের কালমা শরীফ বের হয়ে গেল। সুবহানাল্লাহ না? আমি দুনিয়ার দৌলত দিয়ে দিলাম ইয়াজিদ বাহিনীকে, আর আমার নবীর আহলে বাইতকে মুহাব্বত করার কারণে আল্লাহ আমাকে আখিরাত এর দৌলত দান করে দিলেন। তিনি ইমানদার হয়ে গেলেন, মুসলমান হয়ে গেলেন। এই দিকে ওই ইয়াজিদ বাহিনী এরা যখন ৮০,০০০ দেরহাম নিয়ে তারা বাইরে এসে চিন্তা করলো আমরা এবার ভাগ বটরা করে নেই, যদি ইয়াজিদ জানতে পারে তাহলে তো আমাদেরকে দিবে না। এরা যখন নেওয়ার সময় ঠিকই ৮০,০০০ দেরহাম নিছে, পুটলি খোলার পরে দেখতেছে এখানে একটাও দেরহাম নাই, সব পাথরের টুকরা। সব কিসের টুকরা? পাথরের টুকরা। দুনিয়াও পাইল না, আখিরাতও পাইল না। এরপরও আমরা বলবো ইয়াজিদ মুসলমান। ইয়াজিদ কি? ইয়াজিদ তাহাজ্জুদ গুজার ছিল। কত বড় কম বক্ত হইলে এই সময়ের কথা বলতে পারে, কথা কোন ঠিক কিনা? এই ইয়াজিদ যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে জিয়াদকে গভর্নর বানায়া ইমাম হুসাইন আহলে বাইতকে পানি বন্ধ করে দিয়েছিল, এই ইয়াজিদ কত বড় খারাপ চিন্তা করে দেখুন। আমার রাসূল বলেছেন, আল্লাহুম্মা ইন্নাকা হাররামা মাক্কাতা ওয়া ইন্নী উহারিমু মা বাইনা লাবতাইহা। রাসূল বলেছেন, আল্লাহ আপনি মক্কাকে হেরাম বানাইছেন, পবিত্র বানাইছেন, মারামারি কাটাকাটি করা যাবে না। আর আমি নবী মদিনাকে হেরাম বানাই দিলাম। আপনার মক্কা যেরকম পবিত্র, আমি নবীর মদিনাও পবিত্র। তো সেই মদিনাতুল মুনাব্বারায় ইয়াজিদ কি করেছে জানেন? ইয়াজিদ ১০,০০০ যখন ইমাম হুসাইনকে হত্যা করা হলো, হত্যা করার পরে মক্কা মদিনার বাসী সবাই ইয়াজিদের বিরুদ্ধে অবস্থান নিল। আমরা যারা আগে বায়াত নিয়েছি তারাও এখন ইয়াজিদের বিরুদ্ধে, সব ইয়াজিদের বিরুদ্ধে চলে গেল। চলে যাওয়ার পর ইয়াজিদ তার সৈন্যবাহিনী
ওই মদিনা মুনাওয়ারায় ফাটাইলো। সেখানে ইয়াজিদ বাহিনী যাইয়া যেই মদিনাকে আমার নবী পবিত্র ঘোষণা দিয়েছেন, সেই মদিনার 10,000 সাহাবাই কেরামকে শহীদ করে দিয়েছে। নাউজুবিল্লাহ কন্যা, কয় হাজার? এবং 1,000 সাহাবাই কেরামের কন্যা স্ত্রীদেরকে দর্শন করেছে, যারা অবৈধ সন্তান পরবর্তীতে গর্ভধারণ করেছে। জোরকন্যা নাউজুবিল্লাহ। কে? এই ইয়াজিদের নির্দেশে। এমনকি মসজিদে নববীতে 3 দিন আজান দিতে দেয় নাই, একামত দিতে দেয় নাই। কয়দিন? মসজিদে নববীর মধ্যে তারা উট বেঁধেছে, ঘোড়া বেঁধেছে, এটাকে গোয়ালঘর বানাইছে। জোরকন্যা নাউজুবিল্লাহ। কে বানাইছে? ইয়াজিদ। ইয়াজিদের নির্দেশে। তখন সেখানের মধ্যে একজন তাবি ছিলেন, যার নাম হলো সাইদ বিন মুসাইয়িব রহমতুল্লাহ আলাই। তিনি বলেন, আমি যখন দেখতেছি ইয়াজিদ বাহিনী সব পুরুষদেরকে হত্যা করতেছে, মসজিদে নববীতে এইভাবে গোয়ালঘর বানাইছে, তখন আমি মনে করলাম আমারও তো মেরে ফেলবে। আমি পাগলের বেশ ধরলাম। কিসের বেশ? আমার কাছে আইলে আবল তাবল আমি বকা শুরু করতে এরকম, পাগলের ছাড়ি দাও। আমি পাগলের বেশে রসুলের রওজার পাশে অবস্থান করলাম। দেখলাম ইয়াজিদ বাহিনী 3 দিন আজান বন্ধ করেছে ঠিক, কিন্তু যখন এই আজানের সময় হতো রওজা শরীফ থেকে আজানের আওয়াজ শুনতাম। যখন জামাতের সময় হতো রওজার ভিতর থেকে ইকামতের আওয়াজ শুনতাম। আর আমি স্পষ্ট বুঝতে পেরেছি এটা কেউ নয়, এটা আমার নবী নিজেই আজান দিচ্ছেন রওজা থেকে, একামত দিচ্ছেন, আবার নিজে ইমামতি করে নামাজ পড়তেছেন। আমি রসুলের ইমামতিতে 3 দিন 15 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেছি। আমার নবী হায়াতুন নবী সব দেখেছেন কিনা? তো যেই জালেম রসুলের মসজিদে নববীতে এই ধরনের কার্যক্রম করেছে, 10,000 সাহাবাই কেরামকে হত্যা করেছে, 1,000 জান্নাতি মহিলাদেরকে দর্শন করেছে, সে কি মুসলমান? জোরমনে কি মুসলমান হতে পারে? এরপরে সে ক্ষান্ত হয় নাই, মদিনার পরে গেছে মক্কায়। কোথায়? মক্কায় শরীফ যায়া সেখানে রসুলের আব্দুল্লাহ ইবনে জুবাইর সহ কয়েকজন ছিলেন, ওনাদেরকে মারা মানে ওইখানেও হত্যা করতে লাগলো। শেষ পর্যন্ত কিছু সাহাবাই কেরাম তারা কাবা শরীফের ভিতরে অবস্থান নিয়েছে ইয়াজিদ বাহিনীর হাত থেকে বাঁচার জন্য, কারণ ওই জায়গাটা নিরাপদ। যখন তারা দেখতেছে কাবার ভিতরে যাইতে পারবে না, এরা দূর থেকে পাথর মারতে মারতে কাবার দেওয়াল ভেঙে ফেলেছে। কাবার আপনার দেওয়ালের মধ্যে যে কাবার গিলাপ ছিল, ওই গিলাপের মধ্যে আগুন ধরে গিয়েছে। নাউজুবিল্লাহ কন্যা। এমনকি যখন ইসমাইল আলাইহিস সালাম এর পরিবর্তে একটা উট কুরবানি হয়েছিল, ওই উটের যে মস্তক এটাকে শুকাইয়া ওই মাথাটা কাবার দেওয়ালের মধ্যে লটকানো ছিল, ওই ইয়াজিদ বাহিনীর পাথরের আঘাতে ওই মাথাটা পর্যন্ত আগুন ধরে জ্বলে গিয়েছিল। নাউজুবিল্লাহ কন্যা। এরপরও কি আপনারা বলবেন ইয়াজিদ মুসলমান? ঠিক যেই দিন কাবার গিলাপে আগুন ধরেছে, সেই দিনেই জালেম ইয়াজিদের উপর আল্লাহর গজব পড়েছে। কি পড়েছে? আল্লাহর গজব পড়েছে। ইয়াজিদের এমন একটা রোগ হয়েছে, ওই জামানার কোনো ডাক্তারে তার এই রোগ ধরতে অজানা রোগ। কি রোগ? অজানা রোগ। তার শুধু পানির পিপাসা লাগে। কিসের পিপাসা? আমার হোসেনকে পানি পান করতে দেয় না, শুধু পানির পিপাসা। যখনই তাকে পানি পান করতে দেয় সাথে সাথে বমি করে ফেলাই দেয়। সাথে সাথে কি? শুধু পানি দাও পানি দাও, খালি এই রোগ। আর পানি যখন দিবে সাথে সাথে সে কি করতো? বমি করে ফেলাই দিত। এটা কি ভিতরে ঢুকাইতে পারতো না, কিন্তু যখন মদ সামনে দিত, মদ দিলে সে আবার এটা গিলতে পারতো। নাউজুবিল্লাহ কন্যা। এরপরে সে পাগলের মতো হয়ে গেছে। তার একটা ঘোড়া নিয়ে সে এক আহলে বাইতের প্রেমিক এক মহিলার সাথে খারাপ কাজ করার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। কি কাজ? খারাপ কাজ করার উদ্দেশ্যে রওনা দিছে। যখন খারাপ কাজ করার উদ্দেশ্যে রওনা দিল, তার তো ভিতরে সব জ্বলে যাইতেছে পানির অভাবে, মাথা নষ্ট, দুর্চরিত্র। এই ইয়াজিদ যখন রওনা দিল ঘোড়সওয়ারি হয়ে অন্যায় কাজ করার উদ্দেশ্যে, তখন ওই আহলে বাইতের ওই প্রেমিক ওই মহিলার কাছে যাওয়ার পরে ওই মহিলার তরবারির আঘাতে তারা আহত করে দিয়েছেন। কি করে দিলেন? আর যে ঘোড়াটাতে করে গেছে, এই ঘোড়াটা ছিল ইমাম হুসাইনের ঘোড়া। কার ঘোড়া? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ঘোড়া। এই ঘোড়ায় করে ইয়াজিদ গেল ওখানে। আহলে বাইতের ওই মহিলা যখন তরবারির আঘাতে তাকে আহত করে দিলেন, সে যখন নিচে পড়ে গেল, ওই ঘোড়ার লাগামের মধ্যে ইয়াজিদ ফেসাইয়া গেছে। পেছায়া যাওয়ার পরে এই ঘোড়া দ্রুত বেগে দৌড়াইতেছে, আর ইয়াজিদ ওই মরুভূমির পাথরের আঘাতে জর্জরিত হইতে হইতে তার চেহারা শরীর সব শেষ হয়ে গেছে। ইয়াজিদ ওই ইমাম হুসাইনের ঘোড়ার আঘাতেই কি একবারে ফিনিশ। আল্লাহর গজব তার উপরে এসে পড়েছে। তখন ওই ইয়াজিদের লাশটা আপনার বরফ এলাকার মধ্যে পড়ে গেল, ঘোড়া চলে গেল। যাওয়ার পরে ইয়াজিদ বাহিনী খুঁজতে খুঁজতে 2-3 দিন পরে আইসা তার এই লাশটা এখানে পাইছে। পাওয়ার পরে দামেস্কে নিয়ে যখন তাকে দাফন করা হইল, দাফন করার পরে
ওই ওই দামেস্কের মানুষগুলাও তার কবরের উপরে থুতু আর জুতা নিক্ষেপ করতে লাগলো। কি নিক্ষেপ করতে লাগলো? থুতু আর জুতা নিক্ষেপ করতে করতে পাহাড় পরিমাণ হয়ে গেছে। তখন ওই প্রশাসক মনে করলেন যে এইভাবে জুতা আর থুতু যদি ফুটতে থাকে তাহলে দামেস্ক ফুরা জুতা আর থুতুতে কি হয়ে যাব? ভরপুর হয়ে যাবে। তখন সীসা দিয়ে ঢালাই দিয়া তার কবরটাকে সংরক্ষণ করলো। এখনো পর্যন্ত তার ওই কবরটার মধ্যে ডাস্টবিন এবং পায়খানা, ওখানে পায়খানা করে মানুষ। কি করে? যেখানে ইয়াজিদের কবর সেখানে মানুষ পায়খানা করে। কি করে? আর কারবালার ময়দানে যেখানে ইমাম হুসাইনের রওজা শরীফ, সেখানে হাজারো হাজারো লাখ ও কোটি মানুষ যায় জিয়ারত করে। ঠিক কি না? তো আপনারা যদি ইয়াজিদকে এত ভালোবাসেন তাহলে ইয়াজিদের নামে আপনার ছেলের নাম রাখেন না। কথা কন না কেন? ইয়াজিদের জন্য যে ভালোবাসা, ইয়াজিদ নামাজি ছিল, ইমামতি করতো, তাহাজ্জুদ গুজার, হাফেজে কোরআন ছিল, তাহলে আপনার নাতির নাম রাখেন ইয়াজিদের নামে। কি কর না? রাখবে? রাখছেনি? তাইলে বোঝা যায় আপনি ইয়াজিদের যে ভালোবাসা দেখাচ্ছেন এটা আহলে বাইতের বিরোধিতা করতে যায় দেখাচ্ছেন। ঠিক কি না? এটাই প্রমাণ করে যারা ইয়াজিদের পক্ষে কথা বলবে এরা মুসলমান না। আপনারা আজকে থেকে আপনারা ইয়াজিদি মুসলমান বলবেন না। আমরা অনেকে বলি হুসাইনি মুসলমান, ইয়াজিদি মুসলমান। আরে ভাই, ইয়াজিদ তো মুসলমানই নয়, আবার ইয়াজিদি মুসলমান কিভাবে হবে? কথা কন না কেন? মুসলমান শুধু হুসাইনের যারা অনুসারী তারা। ঠিক কি না? ইয়াজিদ বেঈমান, ইয়াজিদ ফাসিক, ইয়াজিদ মালউন, ইয়াজিদ কাফের, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতামত। ঠিক কি না? যারা এই কথাগুলো বলতে কলিজায় আঘাত লাগে, আমরা চিনতে আর আমাদের চিন্তার অসুবিধা নেই এরা যে মুসলমান না। ঠিক কি না?